ভোলার দিকে হাত তোলার আগে সংজ্ঞাটা জেনে বুঝে আমি আলোচনায় ঢুকবো। ভোলায় কি হাত সোজা করা মানে এরকম, অথবা এরকম? তা আপনারা না এরকম করলেন দেখলাম। আমার দেখি হাত সোজা করা মানে এরকম। দেখি হাত টান করে সোজা করেন। হ্যাঁ, হাত নামান আরেকবার। এবার শুধু তুলবই না, এবার ডানে বামে চেক করে দেখবো কারা কারা উঠাই নাই। ঠিক আছে না? এবার ইনশাল্লাহ খেতা কম্বলের থেকে হাতগুলো বাইর করেন। করছেন সবাই? এবার দেখে একসাথে দুই হাত টান টান করে সোজা করেন। করছে সবাই? ডানে বামে তাকায় দেখেন। করছে? এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। হাতটা সোজা করেন, সোজা সোজা। পেছন দিকে টানা দেন একটু। এবার একটু সামনে দেন, ডানে বামে দেন, জোরে জোরে জোরে। হাত সোজা করেন, সোজা একদম নড়াচড়া। সোজা হয়েছে সবার হাত? কারা কারা তুলতে পারে নাই চেহারাগুলো দেখেন। হাত সোজা হয়েছে সব? হ্যাঁ, এবার গলাটা পরিষ্কার দেন সোজা করে। সোজা, হাত সোজা, গলা পরিষ্কার করেন। আরে ভালো করে। সোজা হয়েছে? সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই যে বুক এই বরাবর নিচে সবাই। এবার আমরা আজকে একটা ইতিহাস ব্রেক করব। বোরহানগঞ্জের বাজারে যত মাহফিল হয়েছে, আর এই মাহফিল হয়েছে, আর আপনি যতদিন মাহফিলে আসছেন, এরকম আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চকিত কণ্ঠে তাকবীর দেন নাই। এরকম একটা আল্লাহর জন্য নিবেদিত আকাশ বাতাস মুখরিত একটা তাকবীর দিয়ে আমরা আজকে প্রমাণ করতে চাই। পারবো ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক, হ্যাঁ। আর যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। বুঝছেন? কিন্তু উল্টা পাল্টা জানি করেন না, ফাঁকি মারেন না। কিছু কিছু ফাঁকি দেওয়া লোক সব জায়গায় আছে। আমি এক দিনাজপুরে মাহফিলে গেছি। দিনাজপুরে শীত অনেক ভয়াবহ শীত। আমি অসুস্থই হয়েছি, ওখানে যাই, নিউমোনিয়ার মতো হয়ে গেছে আমার। আমি যে কথা বলতে পারতেছি এটা আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওখানে যাওয়ার পরে দেখি হাজার হাজার লোক। কিসের আপনার এই লোক? দিনের মাহফিলের থেকে বেশি বেশি লোক। লোকজন চিন্তা করছে এগুলো লোককে একটু গরম টরম করা দরকার। বলছে আল্লাহর জন্য নিবেদিত হয়ে আকাশ বাতাস মুখরিত করে একটা বুলন্দ কণ্ঠে একটা তাকবীর, পাম পটি দিয়া। আমি বলছি লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী বসা ছিল, দেখি উনি চাদরের ভিতর থেকে হাত বার করে বলছে আল্লাহু আকবার। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম হবে না। এটা দিলের থেকে না আসলে পামে কোনো কাম হবে না, ঠিক না? তাহলে আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবো ইনশাল্লাহ। বুকের থেকে যে হাত নামাই ফেলছেন আপনারা, কিও রেডি আছেন নি সবাই? পারবেন নি সবাই? ওই যে বাহিরে যেইগুলো এখন পর্যন্ত জীবনে পাঁপড় খায় নাই, জীবনে মেলা দেখে নাই, রাস্তাঘাট তাদের দোকান বন্ধ করতে পারে নাই, উল্টা ফতুয়া দেয়, দূরে দূরে মাইক দিয়েছেন, দোকানের তেও আর শুনলে সমস্যা কোথায়? আমি বলি মাহফিলের আয়োজন করার দরকার কি? আমার অন্তত 4-500 ওয়াজ আছে, ইউটিউবের তে শুনলে সমস্যা কোথায়? যুক্তি দিব একটা, দাঁড়া একটা যুক্তি দেই। এই যে মোবাইলে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? আরে কথা বলেন, কয়ভাবে? ওই চাষা আন্দাজে আপনি দুইভাবের কি বুঝেন? আন্দাজ ইয়াংরা বুঝবে এটা। চাষার মোবাইলে বাটন, উনি দুইভাবে। কয়ভাবে ব্যবহার করে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই, ঠিক না ভাই? ওয়াইফাই কীভাবে ইউজ করে? একটা রাউটার আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে অথবা স্মার্টফোন আছে, ওই রাউটারের মধ্যে নেটের লাইন আছে, ওইটার সাথে আপনার পাসওয়ার্ড আছে, কানেকশান দিবেন, আপনার ইন্টারনেট চলবে, ঠিক তো? এখন আপনার কোনো একদিন প্রয়োজন পড়ছে ইলিশা ঘাটে যাওয়ার জন্য, আপনার বাড়ি এই জায়গায়, আপনার রাউটার কাজ করবে তো? কেন? আপনার ইন্টারনেটের লাইন নাই, স্মার্টফোন নাই, পাসওয়ার্ড জানেন না। হুজুর সব আছে, কিন্তু ডিস্টেন্স 40 কিলোমিটার, কোত্থেকে এই জায়গার থেকে কাজ করবে, ঠিক না? আপনি ওয়াজ মাহফিল ইউটিউবে শুনতে পারেন, দূরে মাইক দিয়ে শুনতে পারেন, ব্যস্ততা দেখায় বাজার হাটও করতে পারেন। এই মাহফিলের জন্যই হয়তো কত লোক বাজার করতেছে, কিন্তু জেনে রাখবেন এই প্যান্ডেলটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন, এর ভিতরে না আসলে আপনি বাহির থেকেই ফায়দা পাবেন না, ঠিক না? আপনি এত বোঝেন, এইটা বোঝেন না। রেডি আছেন সবাই? আকাশ বাতাস মুখরিত করে আজকের তাকবীর যারা দিতে পারবে না, এরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে যায় পস্তাবে, ঠিক কিনা? ওরা বাড়ির থেকে বলে আসছে, মা আব্বা আমি ওয়াজে যাচ্ছি, ও জীবনে এদিকে মুখ ফিরায় নাই, ও আইলের মধ্যে যায়, মাঠের মধ্যে যায়, বিড়ি খাচ্ছে, আড্ডা মারতেছে বন্ধুর সাথে। আমার বক্তব্য হচ্ছে
ওয়াজ শোনা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু আপনি যদি মাহফিলের নাম করে আসেন, হয় প্যান্ডেলের ভিতরে আসবেন, নয় বাড়িতে চলে যাবেন। আপনি মুনাফিকি করে বাহিরে ঘোরাফেরা করবেন না। রেডি আছেন সবাই? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, বাচ্চারা রেডি? মুরব্বীরা রেডি? যুবকরা রেডি? টুপিওয়ালা রেডি? টুপি ছাড়া রেডি সব? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? রেডি নে? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, রকম সাইড টক নাই, পাশে তাকানো নাই, নিবেদিত আল্লাহর দিকে অনুপ্রাণিত হয়ে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা নিয়ত করে সকলে আমার সাথে পড়েন আদবের সাথে, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, আমরা মূলত আজকে যে কথা শুনবো সেটি হচ্ছে, দুনিয়ার যে জীবনে আমরা আছি, এই জীবন একদিন শেষ হবে, সেটা বিশ্বাস করলেও শেষ হবে, বিশ্বাস না করলেও শেষ হবে। এবং যখন দুনিয়ার জীবন শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেককে হাজির হতে হবে। সেটা আস্তিক হোক, নাস্তিক হোক, ধর্ম মানুক আর না মানুক, কোরআন স্বীকার করুক আর অস্বীকার করুক, ইসলামকে ইজ্জত করুক আর না করুক, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস এখানে যারা আছে আমরা করি তো ভাই? অনেক নাস্তিকরা কোরআন নিয়ে অনেক কথা বলে না? আমি ক্ষুদ্র একটা কথা বলি, যে নাস্তিকদেরকে পুরা কোরআন নিয়ে অস্বীকারও করতে হবে না, কথাও বলতে হবে না। আল্লাহর হিম্মত থাকলে একটা আয়াত অস্বীকার করে তারপরে তুমি আইসো। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুই বেটা 250 বছর বাইঁচে দেখা। আল্লাহ বলছে জীবন আছে যার, মরণ আছে তার। কোরআনের এই কথা মানি না, অতএব তুই 200 বছর বাঁচ। এইটাই পারিস না, বাকি কথা তোর সাথে আছে নাকি? তোর সাথে কোনো আলাপ নাই ভাই। এমনি যারা দিন মানছে তাদেরকে হেদায়েত দেওয়ার মতো বান্দাদের সময় হচ্ছে না, তোমার নিয়ে আলাপ পারার মতো সময় আছে নাকি? তোমার নিয়ে আলাপ পারার মতো সময় নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে, এটা বিশ্বাস করি তো ভাই? আলহামদুলিল্লাহ বিশ্বাস করি। কিন্তু একটা জিনিস আমাদের ধারণাই নাই, যে আল্লাহর সামনে যখন বান্দা উঠবে, সকলের হালত এবং সকলের উপস্থাপন, সকলের মুখের বক্তব্য এক ধরনের হবে না। আল্লাহর কাছে ওঠার পরে বান্দা ভিন্ন ভিন্ন কতকগুলো হালতে আসবে। কোরআনুল কারীম আমাদের কাছে এইটার 9টা রূপ উপস্থাপন করেছে। মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে, আপনার যদি কোনো একজন গৃহশিক্ষক থাকে আপনার সন্তানকে গণিত শেখানোর জন্য, ওই গৃহশিক্ষকই যদি আবার আপনার সন্তানকে স্কুলে গণিত শেখায়, আবার ওই টিচারই যদি কোচিং করায়, ওই ছাত্র যে আপনার বাড়িতে পড়তেছে, আপনার সন্তান পড়তেছে, যে শিক্ষকের কাছে টাকা দিয়া, বার্ষিক পরীক্ষার আগে যদি ওই সন্তান যায় ওই স্যারকে বলে, স্যার আপনি ক্লাসে পড়ান, আপনি কোচিংয়ে পড়ান, আপনি আমার আব্বার টাকায় পড়ান, অতএব যেইগুলা প্রশ্ন আসবে এত ঝামেলা বাদ দিয়া আপনি প্রশ্নগুলো আমারে দিয়ে দেন। ওই শিক্ষক যদি আদর্শবান শিক্ষক হয়, দিবে ভাই? কথা বুঝে থাকলে আওয়াজ করে বলতে হবে, দিবে ভাই? তার মানে দুনিয়ায় যত প্রশ্ন, তার ফলাফল যেরকম, সেগুলো গোপন করে রাখা হয়। দুনিয়াতে এসএসসির প্রশ্ন যতটা না হার্ড এবং গোপন, তার থেকে বেশি বিসিএসের প্রশ্ন হার্ড এবং গোপন। দুনিয়াতে প্রাইমারির পরীক্ষার প্রশ্ন যত না গোপন, এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র, জজ নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র তার চেয়ে বেশি গোপন, যেহেতু তার পুরস্কার বড়, ঠিক কি না?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম উপস্থাপন করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরকালে যাওয়ার পরে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে ওই হালতগুলার কথা আল্লাহ কেবল বর্ণনাই করেন নাই, অপরাধগুলা কি হবে সেইগুলা জানাইছেন। জানানোর কারণ কি? আল্লাহ বলছেন তোরে আমি জান্নাত দিতে চাই। দুনিয়ার মানুষের ফিতরাত পুরস্কার বড় হলে প্রশ্ন কঠিন করে, প্রশ্ন আটকায় রাখে, আর আমি আল্লাহ দুনিয়ার পুরস্কারের সাথে তুলনাই নাই, এরকম পুরস্কার তো দিবই দিব কেবল নয়, বরং ওটাতে যেন কোনো একটা বান্দা ফেল না করে ওই প্রশ্নও জানাইছি, ওইটার প্র্যাকটিসও করাইছি, ওই জন্য পয়গম্বরও প্রেরণ করেছি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ, কিন্তু আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। আল্লাহর জাতের নাম রহমান, এই জন্য আল্লাহ বান্দাকে দয়া করে এটা জানায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো দলের কথা আলোচনা করব এবং তাদের কি কারণে আল্লাহর সামনে ওই বিপদ হয়েছে সেটার বর্ণনা তাদের মধ্যে শুনবো। যদি আমাদের মধ্যে সেই দোষ থাকে আজকের থেকে ত্যাগ করব, আর দোষ না থাকলে আরও গুড মুসলিম হওয়ার চেষ্টা করে আমরা বাড়িতে চলে যাব। সকলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বলতে হবে আজকে আমরা পরকালের কয় পরিস্থিতির আলোচনা শুনবো? একসাথে বলতে হবে কয়টা? সব হাতগুলা নিচে, ডান হাতগুলা রেডি করেন, ডান হাত বার করেন, নিচে রাখেন। আমরা তাহলে আজকে কয় পরিস্থিতির আলোচনা শুনবো? একসাথে সব হাত তুলতে হবে। পরিস্থিতি কয়টা? সবাই হাত উঠাইছেন? আল্লাহ কবুল করুক। চলেন তাহলে আমরা আলোচনাগুলোর মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, দিন দেওয়া হলো, এটার দাওয়াত যখন আপনি ছড়াই দিতে শুরু করলেন, আপনি কাফের মুশরিকদের বাড়াবাড়িটা দুনিয়াতে দেখেছিলেন। কি বাড়াবাড়ি! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিরীহ মানুষকে উটের সাথে বেঁধে দিয়ে মক্কায় যে ঘোরানো হয়েছে, অলিতে গলিতে তার গায়ের চামড়া উঠে গেছে, গোশত উঠে গেছে, হাড্ডি খোয়াই ফেলছে। মুসলিম মাত্র এটা সকলেই জানে। হযরতে খুবাইবের সাথে কি ব্যবহার করা হয়েছে জানে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে প্রথম ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করেছিলেন। বেচারির স্বামী যদিও মক্কার অধিবাসী ছিলেন না, স্বামীর বাড়ি ছিল ইয়ামেন। ছোট ভাই হারায় গেছে, বড় ভাই খুঁজতে আসছে। তকদির আল্লাহ এমনভাবে তাকে মক্কার সাথে জড়িত করে ফেলেছে। প্রথম ফ্যামিলি নিয়ে ঈমান আনছেন জিবরাইল আমিন। এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন সিলেক্ট করায় দিয়েছেন, দুনিয়ার ইতিহাস বদলায় যেতে পারে, কিন্তু মুসলমানদের যত শাহাদাত, ওই শাহাদাতের প্রথম নামটা আর কোনো পুরুষের বা অন্য কোনো ব্যক্তির সম্ভব নয়। ওই প্রথম শাহাদাতটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। আবু জেহেল ডেকে নিয়ে আসছে, শুনলাম তুমি নাকি ঈমান আনছিস, তুই নাকি ঈমান আনছিস। সাথে সাথে উত্তর দিছে, তোমার বাপেরটা খায় পরে ঈমান আনি নাই। সাথে সাথে আবু জেহেল উত্তর দিছে, তুই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ঈমান আনছিস। সাথে সাথে উত্তর দিছে, তোর আর তোর স্ত্রীর মতো আমার চরিত্র খারাপ না। আবু জেহেল সহ্য করতে পারে নাই। ওই সময় প্রেসিডেন্টের সামনে সাধারণ একজন এই কথা বলবে হিম্মত নাই। বাপের বেটির ইমানের হিম্মত আল্লাহ এমন দিয়েছিলেন, হাতের বর্ষা নিক্ষেপ করে দিছে। আবু জেহেল লজ্জাস্থান ভেদ করে চলে গেছে। খানায় কাবার চত্বরে হযরতে সুমাইয়া শহীদ হয়েছেন। আল্লাহর নবী এইগুলা দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কষ্ট দেখেছেন ওই দিন। কিন্তু আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এমন একটা দিন আপনার সামনে আবার আসবে যেই দিনে আপনাকে একটু ভিন্ন দৃশ্য দেখানো হবে। কি দৃশ্য? আল্লাহ বলছেন কিয়ামতের বিচার হয়ে গেছে, মানুষগুলা সব আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, বিচার ফায়সালা শেষ। এখন একদল ফেরেশতা আসার পরে ওদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাবেন। আল্লাহ বলতেছেন কি দেখতে পাবেন? ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, যদি আপনি তাদেরকে দেখতেন তারা যখন সবাই মিলে জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে, যেই না দাঁড়ায় গেছে সবগুলো আল্লাহর কাছে বলতে শুরু করেছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এই রব্বুল আলামিন,
আজকে আমরা তোমার সামনে হাজির হয়ে গেছি, আমাদের বিচার ফায়সালা শেষ হয়েছে, কিন্তু আমাদের আফসোস, আমাদেরকে যদি একবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, নুরাদ্দু, দুনিয়ায় যদি ফেরত পাঠানো হতো আমাদেরকে, ফেরেশতারা বলবে দুনিয়ার থেকেই তো আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? তারা সাথে সাথে বলতে শুরু করবে ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আমরা যদি একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম, আমরা আল্লাহ তোমার আর কোনো আয়াত অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা পাক্কা ইমানদার হয়ে আবার ফেরত আসতাম। বলার মুসলমান, জানেন আপনারা? তো উত্তর দেন তো, আল্লাহর সামনে ওই দিন যাওয়ার পরে বিচার ফায়সালা হওয়ার পরে দুনিয়ায় ফেরত আসতে চাইলে কি দুনিয়ায় আবার ফেরত আসার সুযোগ থাকবে? তাইলে তারা কেন দুনিয়ায় আসতে চায়? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, তারা বলবে রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আমিন, আজকে আমরা আযাব দেখে ফেলছি, আমরা সব শুনে ফেলছি, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার নেক কাজ করব, ভালো ভালো কাজ করব, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ায় পণ্ডিতি করে তোমার প্রতি ঈমান পূর্ণ আনতে পারছিলাম না, এবার সুযোগ দিয়ে দেখো আমরা পাক্কা পাক্কা ইমানদার হব। আল্লাহ বলবেন ওই সুযোগ আর নাই, ওই দিবসও ঘটে নাই, কিন্তু আমি আজকে আমার বান্দাকে জানাই দিয়ে রাখলাম, ওই দিন যাওয়ার পরে তুই জানি ওই ফাঁদে আটকাই যাস না। এখন এখানে যারা আছি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি নাকি? কোনো আয়াত অস্বীকার করি? বলি তো না, কিন্তু হিসাব যদি একটু মিলাই তাহলে আমরা দেখব আমরা বুঝে না বুঝে বহু আল্লাহর আয়াত অস্বীকার করে আছি। জুম্মার দিনে আযান হয়ে গেছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। মুসলমান দৌড়ায় চলে গেছে জুমার দিকে, 1:00টার সময় নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার পরে একটা আনন্দের ফিলিংস নিয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলে গেছে। জুমার আজান শুনে মসজিদে মুসল্লি আসলো, কিন্তু আসরে মুয়াজ্জিন হাঁক দিছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে হাঁক দিছে হাইয়া আলাল ফালাহ। যেই আল্লাহর আহ্বানে, যেই আল্লাহর আয়াতের বর্ণনায় আপনি জুমায় হাজির হলেন, ওই বান্দা ওয়াক্তের নামাজ পুরাটাই বাদ দিয়ে দিল। এবার বুঝে থাকলে বলেন আল্লাহর আয়াত মানা হলো না ছাড়া হলো? আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আমরা বিশ্বাস করো, একটা আয়াত অস্বীকার করব না। এরকম মুসলমান আপনি অনেক খুঁজে পাবেন। নামাজের সমস্যা নাই, রোজাতের সমস্যা নাই, হজের সমস্যা নাই, যাকাতের সমস্যা নাই, কিন্তু ওর কাছে যে যদি বলেন দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, হাজার হাজার বার যারা প্রতিশ্রুতি দেওয়ার পরে আজ পর্যন্ত ভোলা সেতুর কাজ যারা ধরতেই পারল না, কার কাছে যেন আটকাই গেল, কোন জায়গায় যেন দুর্নীতি করে বসে থাকলো, ওদেরকে যদি ধরা হয় এবার ওদের চোরের বিচার হবে আল্লাহর আইনে, ডাকাতের বিচার হবে আল্লাহর আইনে, কোনো মেয়ে যদি অন্যায়ের শিকার হয় তার বিচার হবে রজমের আইনে, এই দেশের অর্থনীতি চলবে আল্লাহর আইনে। এই কথা যদি বলা হয় সাথে সাথে তারা বলবে এটা তো কোনো রাজনৈতিক মাহফিল নয়, এই হুজুর আবার রাজনীতির কথা বলে কেন? আসেনি ভাই? ওরা বড় করে মসজিদের মধ্যে লিখে দিতে বলে মসজিদের মধ্যে রাজনীতিক আলাপ দুনিয়াবি আলোচনা নিষিদ্ধ। আছে না? আমার কাছে জুম্মার পর এক মুসল্লি আসছে, হুজুর আমরা 2 ভাই 3 বোন, আব্বার এত লক্ষ টাকা ব্যাংকে আছে, মাঠে এই জমি আছে, আমার দাদি বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমার দাদির আবার অন্য চাচারাও বেঁচে আছে। হুজুর আমার আব্বার এই জমি, আমার আব্বার এই টাকা, এইগুলা যে কেমনে মিরাজনামায় বন্টন হবে বুঝতেছি না, দয়া করে একটু বলে দেন। আমি বললাম ব্যাককল ঠাডা এক থাপ্পড় দিব, এই দুনিয়াবি জমি জমার আলাপ মসজিদে নাকি? চলো আমরা সিনেমা হলে যাই এগুলো আলোচনা করব। তাই তো না? আপনি জমি জমা, আপনি মাসলা মাসাইল এইগুলাকে দুনিয়ার আলাপ বানায় আলাদা করে ফেলছেন, আর মসজিদের মধ্যে কেবল ফাজাইলে আমলের বর্ণনা রাখছেন। এটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র, তাগুতের ষড়যন্ত্র। আল্লাহ বলতেছেন, এই জন্য ওই বান্দার আল্লাহর সামনে যাওয়ার পরে বলবে আয় রব্বুল আলামিন, আমরা আজকের দিনে তোমার কাছে বলতেছি ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, কি আয়াত অস্বীকার করছিলি যাই বল। আল্লাহ নামাজ পড়ছে, রোজা রাখছে,
হজও করছে, এত বড় বড় দাড়ি ছিল। কিন্তু ওই লোকের কাছে একদিন এক ব্যক্তি আসছিল বিকালবেলা, আসার পরে বলছে, চাচা 1,000 টাকা একটু হাওলাত দেন। বলছে, ডিস্টার্ব করিস না, হাতে টাকা নাই, সর। বলছে, মুরব্বী বাচ্চাটাকে ডাক্তার দেখাবো, বড় বিপদে আছে, 1,000। বললাম হাতে টাকা নাই, সর। খানিকক্ষণ পরে বলছে, চাচা আপনি মনে করেন না না বুঝে আপনার কাছে আসছি, বুঝে সুঝে আসছি, কিন্তু আজকে কি বার? আজকে সোমবার, 1,000 টাকা দিবেন। আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে, ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1,000 টাকা বের করে দিয়ে বলছে, লাগলে আরও বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা। আমি আসরের নামাজ পড়ে আসছি, মাগরিব তাকবীরে উলার সাথে জামাতে ধরবো। আসরের নামাজ পড়ে আসি, মাগরিবের নামাজ তাকবীরে উলাই ধরতে চাই। এত বড় দাড়িওয়ালা, দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে, এরকম মুসলমান ভোলাই না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওর আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। বহুতবার বলছিল সুদের কারবার চলবে না, এই অর্থনীতির বিপক্ষে তোমার অবস্থান থাকতে হবে। ও নামাজ মানছে, রোজা মানছে, কিন্তু আল্লাহর অর্থনীতির কথা বললে, আল্লাহর আইনের কথা বললে, সংসদ আল্লাহর আইনে চলুক এই কথা বললে রাজনীতির গন্ধ খুঁজতো। আজকের দিনে বিপদে পড়ছো, আজকে তোমার আর মুক্তি নাই, জাহান্নামে ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক না? আমার আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার আগে শুধরাও, ওই দিন এখনো হয় নাই, জাহান্নামের ফায়সালাও হয় নাই। এই জন্য আল্লাহর আয়াত মানলে বুঝে সুঝে মাথা কাটায় মানো, নিজের বুদ্ধিতে আল্লাহর আয়াত মাইনো না, ঠিক না? আমি আপনাদের কাছে একটা ছোট্ট 3টা কালেমার, একটা কালেমার 3টা অংশ জিজ্ঞাসা করব, যদি পারেন তো উত্তর দিবেন, না হলে উত্তর দিবেন না। বলবো, মুখস্থ থাকলে বলবেন। আমানতু বিল্লাহি, তারপরে কি? তারপরে আরেকবার ধরি, আমানতু বিল্লাহি, তারপরে মানে কি? মানে কি? আরে মানে কি? ওয়াল ইয়াউমিল আখির বলে। ভালো করে এটাকে বুঝে নেন, হাত আন্দাজে বলেন না। অনেক আলেম ওলামার চেহারা দেখলে বোঝা যাচ্ছে ওনাদের উপরে বসার কথা, নিচে বসে গেছেন তারা। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না ভাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আমানতু বিল্লাহ যদি গুলায় ফেলেন, বড় বিপদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এটার নাম সাক্ষ্য দেওয়া। কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দেওয়া নয়, সাক্ষ্য দেওয়া নয়। আমানতুর পরে বা দিয়ে যে বিল্লাহ, এইটার মানে আমার মাথায় ধরুক না ধরুক, আমি বুঝি না বুঝি, আমার চেতনায় কাজ করুক না করুক, আমানতু বিল্লাহ, আল্লাহরে মানে নিলাম অর্ধেক, 1/3, 99%। কতটুকু? ওয়া মালাইকাতিহি, আল্লাহ তোমার ফেরেশতা কেমনে আছে আমি জানি না, কোথায় আছে জানি না, ওজনও তো একটুকু বাড়ে না। আল্লাহ তুমি যে বলছো 2 কান্দে ফেরেশতা আছে, অত বোঝার দরকার নাই। ওয়া মালাইকাতিহি, তুমি বলছো এটা মানে নিলাম, ঠিক কিনা? কত পার্সেন্ট? 50%। কত? এরপরে বলছেন ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার যে কিতাব, এই কিতাবের আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি এই কিতাব মেনে নিলাম। এখন আপনার ভোলার এক পণ্ডিত বলছে, ভাই আমি কোরআন নিয়ে অনেক গবেষণা করেছি, পড়ে টোড়ে আমি 15 পারা পর্যন্ত গবেষণা শেষ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই পর্যন্ত ক্লিয়ার, বাকিটা আমি পড়ালেখার উপরে আছি। অতএব উনি হচ্ছেন 50% মুসলমান, তাই তো? কত পার্সেন্ট? আরেকজন বলছে অত দূর না, ইন্না তয়না পর্যন্ত শুধুমাত্র পড়া হয়েছে, শুধু এর মধ্যে একটা জিনিস বুঝি নাই, কাউসারটা কিভাবে আল্লাহ বুঝালো, এটার গবেষণা আমার চলমান আছে। 99.99 পড়াও শেষ, মানাও শেষ। অতএব সে হচ্ছে 99% মুসলমান।
কত পার্সেন্ট? 0। কত? কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে, একটা শব্দ অস্বীকার করলে, একটা হরফ অস্বীকার করলে 0% মুসলমান। কত? এটা বুঝতেছেন না কেন আপনি? তাহলে যে আমাদের যে অবস্থা চলতেছে এখন, তাইলে আমাদের অবস্থা কি? বলছি তো কুতুবিহি একবারে কমপ্লিট, কিন্তু আসলে কি কমপ্লিট না ভক্কর চক্কর আছে? এখন বুঝে থাকলে বলেন, এই ভক্কর চক্কর থেকে বাঁচার দরকার আছে না নাই? ও চাচা, আছে না নাই? আমি একটা বুদ্ধি বাইর করছি, আজকে একটা বুদ্ধি আপনাদেরকে জানাই দিয়ে দিতে চাই। আমি একটা বাঁচার জন্য সলিড অনেক চিন্তা ভাবনা করে আইডিয়া রেডি করছি। যদি আপনারা শুনতে চান তাহলে বাঁচার এই কৌশলটা বলে দিয়ে যেতে চাই। রাজি আপনারা? আছেন? ফিরি হবে না। যাওয়ার সময় দেখা করে মোসাফা করে মিনিমাম 50 থেকে 100 করে দেওয়া লাগবে। রেডি তো না? তো হুজুর খুচরা নাই, হ্যাঁ খাইয়ে ফেলছি, তাই নাকি? এগুলো চলবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে টাকা দিয়ে যাওয়া লাগবে। কিন্তু ভালো করে শোনেন, এখন থেকে আমরা কালেমা যখন পড়ব, আমরা ঠিকঠাক মতো আগের থেকেই ভোলার থেকেই জানাই দিয়ে যাব আল্লাহকে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। অথবা আগের থেকেই বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ধরছে, আয় কি অবস্থা, বলছে বললেই হবে নাকি? আমি ভোলায় বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। হ্যাঁ, বুঝে থাকলে বলেন তো, এই বুদ্ধিতে কবরে কাজ দিবে? হুজুরকে এই বুদ্ধি দিয়ে পয়সা কি দেওয়া যাবে? আমার আল্লাহ বলতেছেন, ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, আমার কথা নয় আল্লাহর কথা, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আমরা সব দেখে ফেলছি আজকে, সব শুনে ফেলছি আজকে, আমাদেরকে একটু ফেরত যেতে দাও, আমরা আমলটা শুধরাই আসি। ওই দিন আর আমল শুধরানোর সুযোগ থাকবে না, থাকবে না। অতএব দুনিয়ার থেকেই হুঁশ আক্কেল করে যাওয়া লাগবে। কার পিছে স্লোগান দিলেন, কার পিছে অনুসরণ করলেন, আর হৃদয়টাকে কার সাথে নিবেদিত করে ঘুরলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ফাইন্ডিংস 3টা। 1 নম্বরে, বুঝি বা না বুঝি, মাথায় কাজ করুক বা না করুক, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ। কবে বাস্তবায়ন হবে আমার জানা নাই, কিন্তু আমি স্বীকার করি, এর নাম ঈমান। ঠিক না? মনে থাকবে তো? 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে নিবেদিত হতে হবে। ভালো কাজ করার মেন্টালিটি এখন থেকেই রাখতে হবে। ওই ভালো কাজ করার মানে কেবল নামাজ, রোজা, হজ, যাকাত নয়। কমসে কম নবীজি বলছেন 6টা দায়িত্ব তো মুমিনের উপরে আছেই। সে অসুস্থ হলে দেখতে যাও, জানাজায় শরীক হও, রাস্তার অসুস্থতা, রাস্তার বিপদ আপদ যেগুলো, এগুলো দূর করে দাও। তুমি সুযোগ থাকলে আলহামদুলিল্লাহ বললে, হাঁচি দিলে তার উত্তর দাও। এইগুলার সাথে সাথে প্রত্যেকটা যুবক তরুণকে অনুপ্রেরণা নিতে হবে, সমাজ পরিবর্তনের জন্য আমার এই সমাজে একটা অবদান থাকা লাগবে। ঠিক না? সমাজ পরিবর্তনের অবদান। আমার তরুণ যুবক কত ফাও আড্ডা মারে, অথচ মসজিদের ইমাম মুয়াজ্জিন সপ্তাহে সপ্তাহে মসজিদ সাফ করে। তোমাদের মনে কোনো দিন হলো না? আচ্ছা, আমরা 10 বন্ধু কত আড্ডা দিলাম। এইবার বুধবার, বৃহস্পতিবার আমরা বাড়ির থেকে ঝাড়ু নিয়ে, বাড়ির থেকে হারপিক নিয়ে, বাড়ির থেকে সুন্দর করে আমরা ব্রাশ নিয়ে মসজিদের অজুখানা সাফ করে দিব। মসজিদের ফ্যানগুলো কালো হয়ে গেছে, পরিষ্কার করে দেই। জায়নামাজগুলো করকরা হয়ে গেছে, কেউ ধুয়ে দেয় না, আমরা ধুয়ে দেই। মসজিদটা সাফ করে দেই। শীতকাল আসছে, 2টা মসজিদের পাশ পরিষ্কার করে সুন্দর একটু ফুল লাগায় দেই। মসজিদের ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগায় শেষ করে ফেলছে। কে অধিকার দিছে মসজিদের ওয়ালের মধ্যে পোস্টার লাগানোর? না, আপনি তার জন্য একটা পোস্টার স্ট্যান্ড বানাই দিয়েছেন, এখানে পোস্টার লাগাবেন। আপনার সামাজিক হেন কোনো কাজ নাই, আপনার কাছে তার সুযোগ আছে, কিন্তু আপনি রাত দিন উপরে ঠেলা, নিচে ঠেলা, ডানে ঠেলা, বামে ঠেলা, যেই ঠেলার কোনো শেষ নাই, ওই ঠেলা চলছেই চলছে। পজিটিভ কাজ করার জন্য চেষ্টা করেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য নেক কাজ করব, আল্লাহর আয়াত স্বীকার করব। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে তার পক্ষে থেকে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব। রাজি তো ইনশাআল্লাহ?
চলেন এবার 2 নম্বর হালত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীজি কতকগুলা মানুষ আপনি দেখেছেন, এবার কতকগুলা মানুষ আপনার সামনে এসে হাজির হবে, বড় ভয়ঙ্কর হালত তাদের। আল্লাহ বলতেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষের সামনে যখন তাদের আযাব পরিষ্কার হয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে নিয়ে আসবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিটাইতে পিটাইতে গুনগুন গুনগুন করে দল ভাগ করে করে জাহান্নামের সামনে হাজির হয়ে গেছে। জাহান্নাম দেখে ফেলছে তারা, আযাব তাদের সামনে হাজির হয়ে গেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, আল্লাহ বলছেন সে অগ্রে কি প্রেরণ করে রাখছে সব তার সামনে হাজির হয়ে গেছে। তার আমলনামা তার চোখের সামনে আল্লাহ দান করায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন এটা দেখার সাথে সাথে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যত কাফের আছে সব আফসোস করে বলতে শুরু করবে, হায় হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, বড় বাঁচা বেঁচে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরা কেন মাটি হতে চাবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন মানুষের বিচারের আগে সব বাহিমাতুল আনামকে তার সামনে হাজির করবেন, প্রাণীকুল সব তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ এরপরে তাদের বিচারের জন্য দাঁড় করাবেন। একটা দুম্বা আল্লাহর সামনে দাঁড়াবে যার মাথার মধ্যে বড় বড় শিং, আরেকটা দুম্বা দাঁড়াইছে যার মাথার মধ্যে শিং নাই। দুইটাই একই সাথে মরু প্রান্তরে চড়ছিল। যেইটার মাথার মধ্যে শিং উঠছিল ওর শিংয়ের চুলকানি, শিংয়ের দাপটে যেইটার শিং নাই ওরে ইচ্ছা মতো গুতাগুতি করছে। আল্লাহ রব্বুল আমিন ওই দিনে যেইটার শিং ছিল না তার শিং উঠায় দিবেন। উঠায় দেওয়ার পরে বলবেন, দুনিয়ায় তোরে যে কষ্ট দিয়েছিল এবার তুই শোধ দে। সাথে সাথে সে গুতা দিবে, দেওয়ার পরে বরাবর হয়ে যাবে। আল্লাহর পরে সব বাহিমাতুল আনামগুলাকে সবগুলাকে আল্লাহ মাটি হতে বলবেন। সহিহ মুসনাদের হাদিসের মধ্যে আসছে সবগুলোর পরে মাটি হয়ে যাবে। এইটা দেখা মাত্র দুনিয়ায় যারা পণ্ডিতি করছিল আর ওই দিন আমল নামায় দেখছে আমল নামার অবস্থা ভয়াবহ, আল্লাহর কাছে বলতে শুরু করবে, আয় রব্বুল আলামিন আজকে যদি মাটি হইতাম আমরা বড় ভালো হতো। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওর আমলনামা দেখে বুঝবে আমার আমলনামায় যা রিসার্চ করে আসছিলাম এতে জান্নাতে ঢোকার মতো ব্যালেন্স নাই। আল্লাহর কাছে বলতে শুরু করবে, হায় হায় কি করলাম কি করলাম। আল্লাহ বলছেন এই কথা যে বলবে, আল্লাহ বলছেন আমি জানাই রাখলাম, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি কেমন বাঁধতে পারি ওই দিন তোরে, ওই দিন তুই আমার বাঁধা দেখবি। আল্লাহ বলছেন কেমন আযাব দিতে পারি ওই দিন তুই দেখবি। নবী বলছেন ওই দল কারা হবে, কেমনে তাদের আযাবের শুরু হবে। আল্লাহ বলছেন সাবধান হও। আল্লাহ রব্বুল আমিন বান্দাকে জানাচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ বলছেন যাদের বাম হাতে আমলনামা ওই দিন দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা হিসাবিয়া। এই রব্বুল আলামিন লামুতা কিতাবিয়া, আমাদের জন্য যদি কিতাব দেওয়া না হতো তাইলে আমাদের জন্য ভালো হতো। কেন তারা বলবে কিতাব না দিলেই ভালো হতো? কিতাব দিলে তো পড়বে, হিসাব কিতাব তো তারপরে হবে। আল্লাহ নবী বলছেন মনে করো না, মনে করো না, তোমাকে ডাক দেওয়া হলো আর বলা হলো এই নাও তোমার আমলনামা, বাম হাতেরটা বাম হাতে, ডান হাতেরটা ডান হাতে, এরকম নয়। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ফেরেশতারা তাদের কাছে আসবে, এই হাতটা মোসরায় পিছের দিকে নিয়ে যাবে, যাওয়ার পরে বক্ষ ভেদ করাবে পেছন থেকে, বের করাই কলিজা ফেফসা বুক ভেদ করে তার হাত সামনে আসবে। এই আশাটাই তোর জন্য এমন কষ্ট হবে। ওই বান্দা বলবে রব্বুল আলামিন আমার তো হিসাব তো দূরের কথা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আমাদের যদি মৃত্যু হয়ে যেত বড় ভালো হতো।
আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা কেন আফসোস করবে জানো নাকি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই দিন সাহায্যকারী খুঁজবে, সাহায্য করার মতো কেউ থাকবে না। আল্লাহ বলছেন আমি তোরে বাম হাতে আমলনামা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, কিন্তু তুই দুনিয়ার কত ব্যালেন্স রিজার্ভ করলি, তোর কত ধরনের ব্যাংক ব্যালেন্স করে তুই নিজেকে প্রস্তুত করলি, কিন্তু পরকালের জন্য তোমার ভয়ও নাই, তোমার প্রস্তুতিও নাই। কথা ঠিক কিনা ভাই? হিসাব মিলান। ঠিক বলেন না? আমি নিজে ভয় পাই। 10-11 বছর যখন ছিল, আমি প্রথমে আমাদের লাইনের লোকদের কথা বলতেছি, পরে বাকিদেরটা বলি। আলেম ওলামা, হাফেজ কারি, মৌলানা, তালেব এলেম, 10-11 বছর আব্বা কোরআন শরীফ শেখার জন্য হেফজোখানায় মাদ্রাসায় দিয়ে দিলেন। হেফজোখানা মাদ্রাসার থেকে 2 পারা আম্মা পারা মুখস্থ করে ফেললাম, আর অন্যান্য সূরা মুখস্থ করে ফেললাম। ইউনিভার্সিটিতে আসা পর্যন্ত ইন কোর্সের নামে, টিউটোরিয়ালের নামে অনেকগুলা সূরা কেরাত মুখস্থ করালেন ওস্তাদরা, কিছু হাদিস মুখস্থ করলাম। এরপরে আমি বড় হতে শুরু করতে করতে 40-এ বয়স ধাক্কা মারল। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক সম্মান দিলেন, আল্লাহ বাড়ি দিলেন, আল্লাহ চলাফেরার জোগাড়ের ব্যবস্থা করে দিলেন, বিবাহ হলো, বাচ্চা কাচ্চা হলো। আমারই একাই হয় নাই, হিসাব মিলান আমাদের সকলের হলো। কিন্তু ওই যে আমার ছোটোবেলায় যে কয়টুকু কোরআন শরীফ ছিল, 1 পারা 2 পারা, যে কয়টা সূরা, দুনিয়ায় অনেক কিছু বাড়লো, কিন্তু আমার আর নতুন একটা সূরা মুখস্থ হলো না। মক্তবে থাকা অবস্থায় 10টা সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সাজা নামাজের 26 সেকেন্ড বাকি আছে। জোহরের জন্য মসজিদে 5 মিনিট আগে যায় না। তাহিয়াতুল ওজুর নামাজ বাপ দাদার জন্মে পড়ে নাই। দুকুলুল মসজিদ পড়ে নাই। চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ফুরায় না। এক সাংবাদিক ঘুরে ঘুরে দেখে, এক ইউটিউবই ঠেলে, কিন্তু 2 রাকাত অতিরিক্ত নামাজ আমার জীবনে নাই। আল্লাহ বলতেছেন এই কথাটাই, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিতাব তুই চাবি না কেন? কিতাব তো দেওয়া হচ্ছে, কিন্তু কিতাব দেখে বুঝবে এই কিতাবের মধ্যে জান্নাতে যাওয়ার মতো কিচ্ছুই নাই। ঠিক না? হিসাব মিলান। ওয়াজ মাহফিল খালি মজমা জমানোর মাহফিল নয়। এখান থেকে আমলের নিয়ত করেন যে আমার লাইফ চেঞ্জ করবো। চাচা আপনি বলেন আমার অবসর, আমার হাতের সময়ের শেষ নাই, কিন্তু আপনার আমার জীবনে নতুন কোনো আমল যুক্ত হয় নাই। ও তরুণ ও যুবক, তোমরা শুনলে অবাক হবে। আমাদের সময় আমাদেরকে বলতে এশার নামাজ 17 রাকাত। কি ভাই মনে আছে না? কেমনে এশার নামাজ 17 রাকাত? এশার নামাজ তো ফরজ 4 রাকাত, 3 রাকাত তো বেতের। কিন্তু আগে শিখাইছে মসজিদে ঢুকে 2 রাকাত করে পড়ো, এশার নামাজ পড়ো, এরপরে 2 রাকাত পড়ো, এরপরে বেতের পড়ো, তারপরে বসে 2 রাকাত পড়ো। পড়তে পড়তে আপনার কমতে কমতে এখন নামাজ ফরজে আসছে, কারো কারো নামাজই আমলে নাই। ওয়াজ মাহফিলে আসলাম, হইচই করলাম, বড় গলায় স্লোগান দিলাম। যাওয়ার পরে আগামীকালকে বললাম এমন ওয়াজ হয়েছে, এমন মজমা জমছে, একটা বক্তা আসছে, ফাটাফাটি ওয়াজ হয়েছে, কিন্তু এই ফাটাফাটি কোনো কাজ হবে না। আল্লাহ বলতেছেন এই জন্য নবী জানায় রাখেন, ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ। ওই বান্দা আগামীর জন্য কি প্রেরণ করতেছে, ওই চালান সংগ্রহ করার জন্য বান্দা যেন একটু মাথা খাটায়। ঠিক কিনা? প্রিয় যুবক, প্রিয় তরুণ, একটু লাইফস্টাইল চেঞ্জ করো ভাই। কতদিন এই ভক্কর চক্কর করে চলবা? এই ভক্কর চক্করে কোনো দাম নাই। বেনামাজির আল্লাহর কাছে কোনো দাম নাই। বাপ মায়ের সাথে বেয়াদবি করে যে এই সন্তানের আল্লাহর কাছে দাম নাই। বিড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা কোনো ইজ্জত নাই। এলোমেলো চুল কাটো, মুসলিম পরিবারে পরিচয় দেওয়ার মতো এই চুল কাটার মধ্যে তোমার কোনো ক্রেডিট নাই। বরং তোমার ক্রেডিট, তুমি আল্লাহর দিকে দামায়েল হয়ে গেছো, নামাজি হয়ে গেছো, আল্লাহর কোরআনের পক্ষে আসছো, দিনের পক্ষে চলো। তোমার পেছনে মানুষ তোমাকে আদবওয়ালা সন্তান বলে, এই সন্তানের আল্লাহর কাছে দাম। ঠিক না? তাহলে আমরা পরিবর্তন যদি না হয়, আল্লাহ সাবধান করছেন ওই দিন যাওয়ার পরে কিন্তু আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। তাহলে আমরা কি আল্লাহর কাছে মাটি হতে চাই না জান্নাতের পাখি হতে চাই? জান্নাতের পাখি হতে চাইলে আল্লাহ বলছেন নিজের জীবনটা একটু বিশ্লেষণ করে চলো। আমি আপনাদেরকে 3টা পয়েন্টে বিশ্লেষণ করতে বলবো। 1 নম্বরে নামাজের হালত কি, 2 নম্বরে আমার চলে যাওয়ার পরে পিছনে আমার ব্যাপারে মানুষ কি বলে, এটা একটা হালতের নাম, এটা খুব সিনসিয়ার হালত। আপনি মনে করেন আমাকে অনেক কিছু বলে, কিন্তু পিছনে আপনাকে কি বলে মানুষ, একটু বিবেচনা করেন ঠান্ডা মাথায়, একরোখা হয়ে যান না।
আর 3 নম্বরে আমি আমার সময়টুকুকে 24 ঘন্টায় কিভাবে কাজে লাগাই একটু হিসাব করেন, অবাক হয়ে যাবেন। মসজিদের মধ্যে কোরআন শরীফ থাকতে 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 কোরআন শরীফের পাতা লাল হয়ে নষ্ট হওয়ার পরে কোরআন শরীফ ফেলে দেওয়ার জোগাড় হয়েছে। অথচ এমন লোক কোরআন শরীফ পড়তে জানে, সেও যায় মসজিদে বসে থাকে, মসজিদে কোরআন শরীফ নামায়, কোরআন শরীফ পড়ে না। বাংলাদেশের অধিকাংশ মসজিদের এই অবস্থা। তাহলে বলেন ভাই, তাফসিরুল কোরআন মাহফিল 7 দিন করলাম, আর ওই কোরআনুল কারীম মসজিদে থাকে আমি একদিন পড়লাম না। আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার আমল নামায় কি পৌঁছাইছো এই হিসাবটা করে এখান থেকে যাও। 3 নম্বরে আবার সর্বশেষ আজকের বর্ণনা, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে এক শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন দাঁড়াবে, ওই শ্রেণীটা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তারা আল্লাহর কাছে ভিন্ন রকম একটা আফসোস করতে শুরু করবে। এই আফসোসটার বর্ণনা আল্লাহ কোরআনের ডিফারেন্ট ওয়েতে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহকে বলতে শুরু করবে, ও আমার আল্লাহ, ও আমার রব্বুল আলামিন, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আজকে আমার আফসোস, আজকে আমার ভয়ঙ্কর পরিণতি। কেন তোমার ভয়ঙ্কর পরিণতি? বলবে আল্লাহ, আমি যদি ফুলানকে আমার যদি বন্ধু না বানাতাম, আজকে আমি বেঁচে যেতাম। আজকে আমার এই পতনের কারণ হচ্ছে আমার ফুলান নামের বন্ধু। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের ফুলান নামে কোনো বন্ধু আছে নাকি ভাই? হুজুর আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই, তাহলে তোমরা বাইচে গেলাম। প্রিয় ভাইয়েরা, আরবিতে এই ফুলান শব্দটার মানে হচ্ছে উমুক। আল্লাহ উমুক বলে এখানে কারো নাম বুঝান নাই। আল্লাহ বলতেছেন কার কার বন্ধু এই উমুক এই জায়গায় শূন্যস্থানের মধ্যে বসায় নাও। এই তুই আফসোস করে কেন বলতেছিস লামাত্তাকিস ফুলানান খলিলা, আমি অমুককে বন্ধু না বানালে বেঁচে যেতাম, ওই বন্ধুর দোষ কী রে? ও কি তোর পাকা ধানে মই দিছে নাকি? ও কি তোর পশু পাখি সবগুলাকে সমুদ্রে ভাসায় দিছে নাকি? তোর দলিল কি চুরি করে নিয়ে গেছে নাকি? কেন তুই ওই বন্ধুর বিপক্ষে কথা বলিস? আল্লাহর কাছে সে বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাদুলা। আয় রব্বুল আমিন, ওই বন্ধু আমার তেমন কোনো ক্ষতি করে নাই, কেবল একটা ক্ষতি করছে আল্লাহ, লাকাদ আদাল্লানি আনি যিকির, আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, আমি তো পথের দিশা পেয়ে গেছিলাম, আমি লাইন মতো তো উঠেই গেছিলাম, কিন্তু আমার ওই বন্ধু আমাকে তোমার জিকির থেকে ওই হেদায়েত থেকে সে আমাকে মিসগাইড করে দিছে। কেমনে মিসগাইড করলো তোরে? কেমনে কৌশল করলো তোর জন্য? আল্লাহ, একদিন আসরের নামাজের জন্য আমি মসজিদে যাচ্ছিলাম, মসজিদের জামাতের টাইম ছিল 4টা, 3টা তখন 59 মিনিট বাজে। মসজিদে ঢুকেই যাব, এমন সময় পিছন থেকে একটা বাইক নেকে যেন হর্ন দিল। তাকায় দেখে আমার এক বন্ধু বলে, দোস্ত কী রে? বলছে দেখছিস কি বাইক? ইয়ামাহা FZS, অমুক বড় ভাই কিনছে, তার থেকে 1 ঘন্টার জন্য চালানোর জন্য নিছে, পেছনে ওঠ। বলছে দোস্ত আসরের নামাজের সময় আর মাত্র 30 সেকেন্ড আছে, আসরের জামাতটা পরে তারপরে উঠি। দোস্ত বলছে শোন, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, আমার দোস্তের অভাব নাই, মন চালে উঠ, না হলে অন্ধবন্ধু নিয়ে ঘুরবো। দনমনোর মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিকই, আসর তো প্রত্যেক দিনই থাকবে, অন্য সময় না হয় পরে নিব, কিন্তু এই বন্ধু আর বাইক তো পাওয়া যাবে না, যে টানা টানবই এখন খিঁচছে টান। উঠছে পিছন দিকে, নামাজ বাদ দিছে একদিন 2 দিন করতে করতে এরকম নামাজি বন্ধুটাও বেনামাজি হয়েছে, নামাজি ছেলেটাও বেনামাজি হয়েছে। আমার এলাকায় এরকম প্রমাণ আছে না? না দোস্ত, বিড়ি তুই আমার সাথে ধরাবি না, ফাঁকে যায় ধরা, বিড়ির গন্ধ সহ্য করতে পারি নাই, কিন্তু বিড়িখোর বন্ধুর সাথে তার চলাফেরা বাদ দেয় নাই। বিড়ি করে সাথে চলাফেরা করে, বিড়ি খায় না, কিন্তু 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে ওই বিড়ির আসক্তি তার মধ্যে চলে আসছে। বিড়িখোর বন্ধু ছিল না যেটা, ওইটা বিড়িখোর হয়েছে, মাদক আসক্ত হয়েছে। রোজার ঈদের সময় বলছে দোস্ত আর কত বিড়ি খাবি, আমি জিনিস নিয়ে আসতেছি, তবে তোর কাছে একটা বিড়ি দিয়ে গেলাম, তুই ভিতরের মাল ফেলা। ও ভিতরে ঠোকা দিয়ে মাল ফেলাইছে, ও কোত্তেটা পুরিয়া ম্যানেজ করে এনে কুসকুস করে কেটে বলছে এর মধ্যে ঢোকানোর পরে বলছে এবার টাইনে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, ভোলা অঞ্চলে উহার নাম। বাবা
এখানকার লোকও জানে আস্তে আস্তে করে বন্ধুর কারণে মাদকাসক্ত হয়ে গেছে। এরকম এলাকায় নজির আছে না নাই? স্লোগান দিতে শুরু করছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরের জামাতে বিগত 40 দিন এক ওয়াক্ত, এর পিছনে স্লোগান দেয়। কয় দোস্ত কেন স্লোগান দিলেই 500 টাকা, আয় পাগলা, ফাও কামাই করে নেই। ও এরকম ছেলে ছিল না, ফাও কামাই করতে যায় এমন দিকের মধ্যে ঢুকছে যার সাথে ইসলাম নাই, নীতি নাই, আদর্শ নাই। ভালো ছেলে বকে গেছে, ভালো ছেলে নেশাখোর হয়েছে, ভালো ছেলে বেনামাজি হয়েছে, এটা অন্য কোনো কারণে নয়। এইটা আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকির। এরকম কতগুলা বন্ধুত্বের কারণে দুনিয়ার মানুষ বিপদে পড়ে, ঠিক না? আল্লাহ বলছেন আফসোস করতে শুরু করবে আল্লাহ, লামাত্তাকিস ফুলানান খলিলা। মুরব্বীরা চিন্তা করতেছে আমরা বাইসে গেলাম, এটা খালি যুবকদের পিঠের উপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? অনেক মুরব্বী আছে, আপনার এলাকায় হয়তো না থাকতে পারে, আমাদের ঢাকায় আছে। সেই রকম জুব্বা, এই দাড়ি, 3 বুজুর্গের সাথে অনেক মিল। আসরের নামাজের পরে ওনারা চায়ের স্টলে এসে বসে পড়ে। ডাইনে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। আসেনি ভাই? ডানের জন বলতেছে আর বলিস না যে প্রবাসী যেটা থাকে না, ওর বইয়ের অবস্থা তুই জানিস, ওর বইয়ের 3 দোষ বাইর করছে। বামেরটা বলতেছে সকল পচা কথা বাদ দে, আমার কাছে নতুন খবর আছে, ইমাম সাহেবের খবর তো জানিসই না। ইমাম সাহেবের এ হয়েছে, সে হয়েছে। ইনি বলতেছে আরেকটা, 2 জন মিলে উস্কাচ্ছে আসরের জামাত কিন্তু তামাম করে আসছে, 2 জনের হাতে 2 কাপ চা। মধ্যে যেটা বসে আছে এটা কথা বলে না, অনেকক্ষণ পরে বলছে এই তোরা থাম, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? মানে না বলে উনি পারে না, আল্লাহ মাফ করুক, কয় কথা ঠিক। উনি চিন্তা করছে হালাল তরিকায় গিবত, সারা দিন যা কামাই করছে এইরকম খুস্টা মার্কা বন্ধুদের সাথে ঘোরার কারণে ওনার সব আমল বরবাদ হয়। এরকম বুড়া মার্কা কতকগুলা বন্ধু বান্ধব আছে না নাই? আছে মানে কি? 50 বছর আপনাদের দ্বারা কোনো কাম হয় না, এটা প্রমাণিত সত্য। 1 কাপ চা আর 1 বিড়ি দিয়ে ইমান বেচে ফেলাইছে। আন্দাজি ঠিক বলেন না আপনারা? আল্লাহ এই জন্য বলতেছেন দুনিয়ার মানুষ সাবধান হও। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। শয়তানের কাজই তো তোমাকে বিভ্রান্ত করা। কিন্তু আমি রব্বুল আমিন তোমাকে জানাই দিয়ে রাখলাম, হাসরের দিনেই কথা বলবে, এটা হাসরের ময়দান নয়। তুমি কার সাথে ঘোরো, কার সাথে ফিরো, আল মারউ আলা দীনি খলিলিহি, হিসাব করে আজকের থেকে পথ চলা লাগবে। লোকজন বলবে বিরাট মুত্তাকি হয়ে গেছে, এ হুজুর হয়ে গেছে একবারে, অমুকের সাথে ঘোরে না, ভাবি আলাদা, ওর কথা শোনার সময় নাই ভাই, যার কবরে সে যাবে, ঠিক কি না? তবে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, আমাদের মুরব্বীদের আরেকটা বাজে কনসেপ্ট আছে, বলবো ভাই, রাগ করবেন না তো? মুরব্বীরা আমাদেরকে বলে আর ভালো লোক নাই বাবা, দুনিয়ার শেষ হয়ে গেল, ভালো আছে না? এটা একটা ভণ্ডামি কথাবার্তা। আমার কথা হচ্ছে ভালো লোক নাই বুঝলাম, আপনি ভালো হলেই তো আমি আপনাকে খুঁজে পাই, আপনি নিজে ভালো হন না কেন? নিজে ভালো হবে না, কিন্তু খালি বলে ভালো লোক নাই। কে ভালো লোক নাই? আপনাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে। সর্বশেষ কথা প্রিয় ভাইয়েরা, ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন এই লোকেরা যখন আল্লাহর কাছে বিচার নিয়ে আল্লাহর কাছে আফসোস করবে, নবীজি তখন সেই জায়গায় হাজির হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন ওয়াকাল আর রাসূল, আল্লাহ নবী সেখানে হাজির হয়ে বলতে শুরু করবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভোলার ময়দানে লাখ লাখ টাকা খরচ করে কোরআনের তাফসীরের আয়োজন করা হয়েছিল, কোরআন থেকে ওরা কথা শুনছিল। কিন্তু আল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কাছে, এই জাতি যাদের কাছে এত কিছু বলার পরেও
বোধ তাদের সামনে পরিষ্কার হওয়ার পরেও, নিরেট কোরআন থেকে বোঝানোর পরে ওই মানুষগুলা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। বলনেওয়ালা বলে যাবে, শুননেওয়ালা শুনে যাবে, আগের মিথ্যুক মিথ্যুকি থেকে যাবে, আগের বেনামাজি বেনামাজি থেকে যাবে, আগের গাঁজাখোর গাঁজাখোরি থেকে যাবে, আগের বাজে বন্ধুওয়ালা বাজে বন্ধুই থেকে যাবে। আল্লাহ বলতেছেন এরা তো এই কোরআনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছিল। ও আমার আল্লাহ, বিচার তোমার পক্ষ থেকে নয়, আমি নবীর পক্ষ থেকেও আরেকটা মামলা। হাসরের দিনে যদি নবী আমার বিপক্ষে যায়, ওই দিনকে বাঁচার উপায় থাকবে নাকি ভাই? আল্লাহ বলছেন ওই সময় সবাই বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা, আমরা যদি নবীর পক্ষে চলে আসতাম, কোরআনের কথা শুনে নিতাম, আমরা তো সফল হয়ে যেতাম। আজকে আমাদের ব্যর্থতার কারণই শুনেছি কিন্তু আমরা মানি নাই। তাহলে আজকের মাহফিল থেকে শপথ নিতে পারবো কিনা আমরা যা শুনছি আজকে আমরা মানার জন্য রেডি? মানার জন্য রেডি? হাত তুলে আল্লাহকে দেখান রেডি? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোধের জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। আল্লাহ যেন আমাদের দিলগুলোকে নরম করে দেন। আল্লাহ যেন আমাদের বেনামাজিদেরকে নামাজের বুঝ দান করে দেন। যেই সন্তানরা বাবারা বাপ মায়ের কথা তুমি মনে করছি স্মার্ট হয়ে গেছো, তুমি বাপ মায়ের কথা শোনো না, বাপ মা বললে তুমি ঝাড়ি দাও, বিশ্বাস করো হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার তকদির তুমি নিজে হাতে কেটে কেটে ভেঙে ফেলতেছো, তুমি বুঝতেছো না, কিন্তু তোমার ভিতরে ভাঙা হয়ে গেছে। এত বড় বক্স, ভিতরে কাঁচ রাখা আছে, পাশ দিয়ে র্যাপিং করা আছে, তুমি জানো না ভিতরের হালত কি? তুমি মনে করতেছো বক্সের ভিতরে কাঁচের গ্লাস আস্ত আছে, নাই। তোমার তকদিরটা ওই রকম, তোমার পস্তাতে হবে ভবিষ্যতে। বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, নামাজ ছাড়া জিন্দেগি থাকবে না, মিথ্যা কথা মুখ আছে মিথ্যা থাকবে না। ভোলার লোক আবার গালি দেওয়াতে একটু এক্সপার্ট, আল্লাহ দোহাই লাগে মুখ দিয়ে গালি দিয়েন না, গালিটা বন্ধ করেন। কথায় কথায় আমরা গালি দিয়ে ফেলি, আর গিবত গিল্লা ত্যাগ করে দেন। দেখেন আমরা আল্লাহর কাছে যেন যেতে পারি, এই রকম কিছু আমল নিয়ে আমরা যাওয়ার জন্য চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? 3টা আমল করার চেষ্টা করেন। 1 নম্বর, নামাজের রুকু এবং সিজদা কমসে কম 7 তসবির নিচে হবে না। এইটা আপনি ইন্টেনশনের মধ্যে নেন, আপনার নামাজ আপনার ইবাদতে আপনি 25% মজা পেয়ে যাবেন। সুবহানা রাব্বিল আযীম, 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 সুবহানা রাব্বিল আযীম। এর নিচে আমি উঠবো না রুকু সিজদা 7 তাসবিতে। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাল্লাহ বলবেন না, খালি ফাঁস করে ইনশাল্লাহ বলে দিচ্ছেন। আপনি তো ফাঁস করে এই লোক 7 বার বলা এত সোজা না, বুঝে বলেন। এইটা 1 নম্বর। 2 নম্বর, মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবো। রাজি আছে ইনশাল্লাহ? আর প্রত্যেক দিন নিজে নিজে ওজিফা বানাই নিব, যে যেটা পারি। আমি 100 বার নবীজির প্রতি দরুদ পড়ব, আমি 100 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আমি 100 বার সুবহানাল্লাহ। কোনো একটা আমল আমার সাথে থাকবে যেটা দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমি কন্টিনিউ করতে শুরু করব। এইটা আমাদের বাকি কাজগুলোকে সহজ করে দিব। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা শপথ নিলাম, আল্লাহ কিয়ামতের দিনে বিপদের ময়দান থেকে আমরা বাঁচতে চাই। তোমার আয়াত আমরা মেনে নিয়ে চলব, তোমার প্রতি পূর্ণ মুমিন হব, ভালো কাজ করার জন্য চেষ্টা করব, নিজেদেরকে সমাজের সাথে সম্পৃক্ত করব এবং কোরআনুল কারীমের পক্ষে থাকব, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে অবস্থান করব ইনশাআল্লাহ। আমাদের সকলের আশা বসাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন এই মোবারক জলসাকে কবুল করে নেন। আগামী 2 দিন আরও আয়োজন আছে, সে আয়োজনে আমাদেরকে ভালোবাসা নিয়ে সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই, আমার শরীরটা বড় বেশি খারাপ চলতেছে, আল্লাহ রাব্বুল আমিন যেন আমি সহ যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন, আল্লাহ প্রত্যেককে যেন সিহাতে কুল্লিয়া দান করে দেন। আল্লাহ যেন সকলকে রাস্তাঘাট সব কিছুর বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের মনের নেক মাকাসিদগুলো যেন পূরণ করে নেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।